এভরিওয়ান, ওয়েলকাম টু ইনোভেটস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছেন আপনারা? আমরা সব খুব ভালো আছি। ব্লগ তো কন্টিনিউ হচ্ছে না, প্রীতি করে ব্লগ, ও যতটা পারে করে কন্টিনিউ করে। আবার আমরা কোনো প্রোগ্রামে গেলে করব। আজকে একটা স্পেশাল দিন, আমার জন্য একদমই নয়। আজকে আমার জন্মদিন। এই বুড়ো বয়সে সব এখন ভীমরতি হচ্ছে আর কি, সবার জন্য জন্মদিন সেলিব্রেশন করে, প্রীতি করে, ওর ইন্টারেস্টই হয় আর কি। সকাল সকাল লিটি চোখার প্রিপারেশন করছে ও, দুপুরবেলায় খাওয়ায়, রাত্রেবেলায় বিরিয়ানি, এই সকল নিয়েও খুব মেতে থাকে আজকের দিনটা। আমার জন্মদিনই হোক কি বাবুর জন্মদিনে হোক, ও খুব ইন্টারেস্টেড এগুলো সেলিব্রেশন করতে, মানে খুবই আগ্রহী, যেটা আমি নই একদমই। ব্যাস এই হচ্ছে আজকে পুরো দিনটা প্রীতির সাথে কাটান। আর দেখুন ও কী বানাচ্ছে, কী খাওয়াচ্ছে আমাকে। আমি এখন চললাম দোকান, না তার আগে অবশ্য লিটি চোখাটা খাবো, তারপর যাবো দোকান। ব্রেকফাস্টে আজকে আমার আছে লিটি চোখা। দুপুরের জন্য কি থাকবে সেটা জানাবে প্রীতি, আমাদের প্রীতি মহারানী। আজকে দুপুরে হচ্ছে ভাত, মুগের ডাল, 5 রকম ভাজা, আলু পোস্ত, শুক্তো, আর এঁচড়ের তরকারি, আর কলার কোফতা, আর পায়েস তো থাকছেই। এইসব আজকে দুপুরের মেনু। রাত্রের জন্য থাকছে বিরিয়ানি। তো এইসবে এখন বানাচ্ছি। এখনো 10টা বেজে গেছে, জাস্ট লিটি চোখাটা বানানো হলো, এখনো কিচ্ছু বানানো হয়নি। তাই এখন কাটাকুটিগুলো স্টার্ট করে দিয়েছি, ফটাফট রান্নাগুলো চাপাবো। ব্যাস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। এত সুন্দর হাসতে পারছি না আমি, এত পোজ ক্যামেরার সামনে, একটা ক্যামেরার সাইজ আসছে, আমার নিজে খুব স্পেশাল মনে হচ্ছে, কিন্তু নয় তো। আজকে প্রীতি আমার জন্য বানিয়েছে আমার অল টাইম ফেভারিট লিটি চোখা। ব্যাস এটা দিয়ে ব্রেকফাস্ট শুরু। সন্ধ্যাবেলায় বিরিয়ানি, দুপুরবেলায় ভাত। পিওর বাঙালি জন্মদিন পালন হবে আজকে, সকাল সকাল নন বেঙ্গলি ব্রেকফাস্ট একদম। রান্না বান্না তোড়জোড় চলছে, অনেকটা দূর এগিয়েছি। মানে এখনো পোস্ত হয়েছে, ডাল হয়েছে, এঁচড়ের তরকারি হয়েছে, শুক্তোটা হচ্ছে, আর বানাবো হচ্ছে 5 রকমের ভাজা। তার মধ্যে থাকছে বেগুন ভাজা, আর থাকছে হচ্ছে বিনস ভাজা, শাক ভাজা, আলু ভাজা, মানে ঝুরি ঝুরি আলু ভাজা, বাদাম দিয়ে পরে, একটু বাদাম আছে কিনা জানিও না আমি, ঝুরি আলু ভাজা। আর হচ্ছে একটা বানাবো, রেডি করে রেখেছি, পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে একটা বড়া বানাবো। তো সব রেডি করে রেখেছি। আমি এখন স্নানে যাব, দেখি যে আপনার কত প্রোগ্রেসটা হয়েছে। এই যে লম্বা লম্বা বেগুন ভাজা, আর এখানে হচ্ছে এই যে বিনস ভাজা, লম্বা লম্বা বেগুন ভাজা, এইসব হচ্ছে। এখানে শুক্তো হচ্ছে, এই যে এখানে পোস্তটা বানিয়ে নিয়েছি আমি। আর এই যে হচ্ছে এঁচড়ের এখন মানে নিরামিষ একটা তরকারি হয়েছে, ঝোল টাইপের হয়েছে। কোফতার জন্য এখানে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি। এই যে এটা হচ্ছে ধনে পাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে বড়াটা, এটা রেডি করে রেখেছি, গরম গরম ভাজবো। থালা সাজানো এখানে আমি স্টার্ট করে দিয়েছি। আর যে কারোরই হোক বার্থডের দিনে না, আমার তাকে সাজিয়ে গুছিয়ে খাবার দিতে খুবই ভালো লাগে। এই জিনিসটাকে আমি ভীষণ এনজয় করি, যে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার দেবো। প্লেটিং আমি স্টার্ট করে দিয়েছি। আর এদিকে আমার ডালটা হচ্ছে, ডালটা সেদ্ধ করা ছিল, এই ছকটা লাগিয়ে দিলাম আমি এক্ষুনি, ডালটা আমার রেডি হয়ে গেল। সকাল থেকে 3বার বললাম যে আজকে কী মেনু হচ্ছে, তাও মেনুটা আরেকবার বলে দিচ্ছি। শাক ভাজা, বড়া ভাজা, বেগুন ভাজা, বিনস ভাজা, আলু ভাজা, পায়েস, শুক্তো, ডাল, আলু পোস্ত, এঁচড়ের তরকারি, কলার কোফতা। আমার বাবু হ্যাপি বার্থডে। হ্যাঁ তুমি খাবে, আগে বাবাকে খাওয়াই। তুমি খাবে না, তুমি খাবে না, ও খাও। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে বাবা। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। হাততালি হাততালি বাবা, হাততালি রে, হাততালি হাততালি। এবার আমি পায়েস খাওয়াচ্ছি, আর বাবুকে দেখুন, ওর বাবার থালা থেকে শুধু এখন আলু ভাজা খেয়ে যাচ্ছে মুঠো মুঠো। দুষ্টু এই নটি ছেলেটাকে আমি এখন খাওয়াতে বসিয়েছি, শুধু পাপার কাছে পায়েস খাচ্ছে, গিয়ে পরে ভাত খাবার নাম নেই। দুষ্টু ছেলে। 1 ঘন্টা লাগলো বাবুকে খাওয়াতে। 1 ঘন্টা পরে এবারে আমি খেতে বসেছি। প্রায় এখন 3টে বাজে। যে আমার আজকে এক গাদা খাবার, জানি না আমিও খেতে পারবো কিনা। তো আমার বর দেখলাম সব মোটামুটি খেয়ে নিচ্ছে, শুক্তোটা বাদ দিয়ে। শুক্তোটা একটু খেয়েছিল।
যাই হোক আমি এবারে খাবার টাবারগুলো খেয়ে নিই, তারপর আবার বিকেলে মানে রাত্রে রান্নার কাজে আবার লেগে পড়তে হবে। লক্ষ্মীকে আমাকে বললাম যে আলুটা সেদ্ধ করে রাখো, 4টের থেকে আমি বিরিয়ানির প্রিপারেশনটা করবো। যে আলু সেদ্ধ হচ্ছে তার সিটি পড়ছে। তারপর बताओ। बस बढ़िया बढ़िया एकदम, अभी सो रहा हूँ। खाना ठीक था? एक 1 নম্বর। নষ্টই তো করলে মনে হয় অর্ধেক, নাকি? কি কি নষ্ট করেছো? সব কিছু দূর। সবই খেয়েছি মোটামুটি, একটু বেগুন ভাজাটা একটু খেয়েছি, শুক্তোটা একটু খেয়েছি, খাইনি একদম, আলু ভাজা পুরো খেয়েছি। না, শুক্তোটা একটুও খাইনি, ওটা আমি খেলাম। আর কোফতাটা একটু খেয়েছি। তারপর ওই কি বিনসের ভাজাগুলো, বিনস না বরবটি, বিনস ভাজা ওগুলো খাইনি। ব্যাস। না, তুমি ভালো জিনিস খেতে জানো না, তুমি গ্রিন ভেজিটেবলস খাও না, তুমি গুড বয় নাও। গাদা খেয়ে দিয়ে পরে আমি আবার এক বাটি পায়েস নিয়ে এসেছি এখন। এই যে ছেলে এখন চললো পাপার সাথে বিকেলের ভ্রমণে, মানে দোকান যাচ্ছে, ওর পাপা ওকে নিয়ে যায় দোকানে, আর ও দাদুর সাথে দোকান থেকে চলে আসে, এটাই ওর কাজ, মানে বিকেলবেলা এটাই ওর ঘোরা। বিরিয়ানির এখন আমি প্রায় কমপ্লিটই করে ফেলেছি, এবারে জাস্ট আমি লেয়ারিংটা করবো, তরকারিটা নামিয়ে পরে বাকি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে বিরিয়ানির রাইসটা আমার বানানো হয়ে গেছে, এখানে বিরিয়ানির যে কারিটা ওইটা রেডি হচ্ছে, সমস্ত রেডি। এরপর বানাবো পনির চিল্লি। এই যে আমার বিরিয়ানির এখানে এটা রেডি, তরকারিটা। এই যে এখানে আমার পনির পকোড়াগুলো ভেজে রাখা আছে। বিরিয়ানি কমপ্লিট, পনির চিল্লি কমপ্লিট, এবারে কেকটা কাটবো, মানে পনির চিল্লিটা কমপ্লিট হয়ে গেল পরে কেকটা কাটবো। তারপর একটু দুজনে মিলে একটু স্পিন নিতে বেরোবো, কোথাও বেরোই না অনেকদিন, ভালো লাগছে না, মানে অনেকদিন না, জাস্ট কদিন আগে বাবুকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, তো আজকে একটু স্পেশাল ডে যেহেতু আজকে বেরোতে ইচ্ছে করছে। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মায়ের বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। একটু তোমার বাবা খাও। ওলি বাবলি, ওলি বাবলি, বাবু নিজেই আমি তো খাওয়াচ্ছি, খাওয়াও। ঠিক আছে। কেকটা বানিয়েছি আমি, সত্যি খেতে খুব সুন্দর হয়েছে, কিন্তু নিজেরটা নিজেই নাম করছি, বড় নাম করলো যদিও। দিন ঘরে থাকার পর দুজনে একটু এখন বেরোচ্ছি একটু স্পিন নিতে, বাবুকে নিয়ে যাবো না, বেশ ঠান্ডাও লাগছে। এই যে আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, ওই যে সালোয়ারটা পরেছিলাম, যে সোয়েটারটার এই মাথার স্কার্ফটা নিয়ে নিয়েছি, এবারে যাচ্ছি একটু ঘুরে আসি। দুজনে আমরা এখন ড্যাম্পের ধারে দাঁড়িয়ে পরে অনেক কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করলাম, দিয়ে এখন আমরা যাচ্ছি কালী মন্দিরে প্রণাম করব, তারপর আমরা আবার বাড়ি ফিরব। চলে এসেছি আমরা কালী মন্দিরে, এখন তো অনেকটা রাতও হয়ে গেছে আর মন্দিরটাও বন্ধ হয়ে গেছে, তাই এত অন্ধকার, এখানে একটু প্রণাম করে বাইরে থেকে আমরা এবারে বাড়ি যাব। এখন আমরা বিরিয়ানি পার্টি করছি দুজনে মিলে, আর তো কেউ বিরিয়ানি খায় না, বাড়িতে আমরা দুজনেই বিরিয়ানি খাই। আর আমার মোচটা কেমন লাগছে সবাই একটু বলবেন। যাই হোক, আমার বর বিরিয়ানি খাচ্ছে, বলে ফিডব্যাক দাও কেমন হয়েছে খেতে। দারুণ দারুণ, দাদা বৌদি ফেল খাইনি। যাই হোক, দাদা বৌদির বিরিয়ানি আমরা এখন খাওয়া টেস্ট করিনি, কিন্তু ওটা ফেল। দাদা বৌদির বিরিয়ানি আমরা খাইনি প্রথমত, আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা কলকাতা স্টাইল বিরিয়ানিটা বানাই না, আমরা বানাই হচ্ছে হায়দ্রাবাদের স্টাইলে বিরিয়ানিটা বানাই, একদম সিম্পল, কিচ্ছু না, কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়। এই হচ্ছে আমার পনির চিল্লি, ড্রাই পনির চিল্লি, এটাও খেতে বেশ ভালো হয়েছে, কিন্তু এটা যে দেখে আমি বুঝতে পারছি আমার বর এটা আর খাবেই না, তাই না? তো আজকের মতো ব্লগ এখানে কমপ্লিট। নেক্সট প্রীতি আসবে আবার একটা নতুন ফ্রেশ এনার্জেটিক ব্লগ নিয়ে। আজকে আমাদের জন্মদিন খুব ভালোভাবে সেলিব্রেশন হয়েছে, প্রীতির বানানো কেক কেটেছি, প্রীতির বানানো বিরিয়ানি খেয়েছি, প্রীতিকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আমাদের শালতোড়ার অন্ধকার জায়গাতে। প্রীতি আমাকে সবসময় এটা বলে খোঁচা দেয়, শালতোড়া নাকি অন্ধকার, একদম অন্ধকার, কোথাও লাইট জ্বলে না, 8টার সময় ঘুমিয়ে পড়ে। যাই হোক, এরকম একটা পরিবেশে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তারপর ব্যাস অ্যাজ ইউজুয়াল টাইম কেটেছে, ভালো কেটেছে। আমি যাব পরশুদিন বোলপুর বিজনেস ট্রিপে, আমি যাবো একটা বিয়ে বাড়ি প্রীতির বান্ধবীর,
যাই হোক, আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক করুন, ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমরা আসবো নেক্সট একটা ফ্রেশ এনার্জেটিক ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি টাটা, বাই বাই, গুড নাইট। আর প্রীতি তো ব্লগ কন্টিনিউ করছেই, আমরা নেক্সট যখন ট্যুরে যাবো তখন ব্লগ করবো আবার। বাই বাই, টাটা, গুড নাইট।